আমার গোকুল পিঠেটা পুরো রেডি বন্ধুরা, এই দেখো এরকম হয়েছে। এটা কিন্তু খেতে সত্যি বন্ধুরা প্রচণ্ড সুন্দর লাগে, দেখতে যেমনই হোক খেতে কিন্তু খুব টেস্টি। একবার নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আমি তোমাদের দেখাবো গোকুল পিঠে রেসিপি। গোকুল পিঠে তো সবাই করতে পারো, কিন্তু আমি কি করে পারি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আমি করব আর আমার বন্ধুদের দেখাবো না। এই দেখো আমি এখানে কি নিয়েছি, এখানে দেখো এটা নিয়েছি আমি আটা, এখানে চালের গুঁড়ো, আর এখানে ময়দা, আর খোয়া ক্ষীর, আমুল দুধ। এই গামলাটায় আমি গুলবো, আর এই যে দুধ জাল দিচ্ছি, আর এই দেখো চিনির রসটা করছি। আমি যতটা পিঠে বানাবো ঠিক পরিমাণ মতো আমি ততটা রস বানাচ্ছি। তোমরা যদি বেশি বানাও বেশি পরিমাণে রস বানিয়ে নেবে। আর এবার আমি গোকুল পিঠে করার জন্য আমি গোলাটা গুলে নেব। আমি চিনির রসের মধ্যে একটু এলাচ থেতো করে দিয়ে দিয়েছি, দেখো। তা বন্ধুরা এই দেখো আমি এখানে প্রথমে আটাটা দিয়ে দিচ্ছি, তারপরে চালের গুঁড়োটা দিয়ে দেবো, তারপরে ময়দাটা দিয়ে দেবো। আসলে কি বলো তো বন্ধুরা, আমাদের রান্নাঘরের লাইটটা না খারাপ হয়ে গেছে, বড় লাইটটা, ছোটো লাইট লাগানো আছে বলে একটু আলোটা কম হচ্ছে। আর আমি ওইখানে দাঁড়িয়ে যেহেতু ক্যামেরাটা করছি ওই জন্য শ্যাডোটা পড়েছে, তোমাদের একটু দেখতে অসুবিধা হলে বানিয়ে নিও। আর করতে করতে কারেন্টও চলে যাবে একটা সময়, দেখতে পাবে। তারপরে কিছুক্ষণ বাদে আবার কারেন্ট চলে আসে, তখন আবার চালু করেছিলাম ভিডিওটা। এবার আমি এখানে চিনিটা দিয়ে দেবো। তোমরা যে যতটা করবে পরিমাণ মতো চিনি দিয়ে দেবে। আমি এখানে যতটা বানাচ্ছি ঠিক ততটাই চিনি দিয়েছি। আর প্রথমে আমি একটু জল দিয়ে এবার ময়দা গুলে নিচ্ছি, তারপরে এখানে দুধ দিয়ে গুলবো। ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে যাবে বন্ধুরা, ওই জন্য 9 মিনিট তাও হয়ে গেছে, একটু ফাস্ট করে দিয়েছি। তা তোমরা ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। যারা গোকুল পিঠে করতে পারো না তাদের জন্য করে একবার খেয়ে দেখবে, অবশ্যই ভীষণ ভালো লাগবে। আমাদের রাস্তা দিয়ে এত গাড়ি ঘোড়া যায় না, ভয়েস মেলাতে গেলে খুব অসুবিধা হয়, বারবার স্কিপ করে করে করতে হয়। তা যাই হোক, এবার আমি খোয়া ক্ষীরটা মেরে নেবো। একটু দুধ দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে আমি এই খোয়া ক্ষীরটাকে একটু সুন্দর করে মেরে নেবো আমুল দুধ দিয়ে। তারপরে একটা পুর বানাবো, তারপরে আমি গোকুল পিঠেগুলো ভাজবো। এটা খোয়া ক্ষীর, আর এই দেখো আমুল দুধ। এটা মাম্পার বাপির খুব ফেভারিট, আর আমার দিদির মেয়ে, ওর অনুরোধেই আমি এটা আজকে বানাচ্ছি। ও বলেছিল যে মাসি আমি। এই দেখো বন্ধুরা, খোয়া ক্ষীরটাকে আমি ভালো করে কড়াইতে নেড়ে এরকম গোল গোল পাকিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি চপের মতো করে ভাজবো, গোকুল পিঠেগুলো। এই দেখো এখানে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা গরম হবে, তারপরে রসটা রেডি। কয়াকিগুলো আমি ছোট্ট ছোট্ট গোল গোল করে নিয়েছিলাম হাতের তালুতে, তারপরে আমি এগুলোকে এরকম করে চ্যাপটা করে নিয়েছি হাত দিয়ে। ওই হাতেটা বাদ দিয়ে দেখো বন্ধুরা, আমি এইরকম একটা হাতে নিয়ে নিয়েছি। এই দেখো আমি কি করব, এই দেখো কয়াকিগুলো এই হাতার মধ্যে দিয়ে দিলাম, দেখলে? ভালো করে এখানে ডুবিয়ে
যে কেমন ফুলে যাচ্ছে পিঠেগুলো। আমি দেখো 4টে করে ভাজবো। ঠিক আছে, কি ফুলে গেছে দেখো বন্ধুরা, কি দারুণ হচ্ছে। আমি সব পিঠেগুলো একইভাবে ভাজবো বন্ধুরা। এই দেখো, এগুলো এখন আমি রসে ফেলবো। লেগে লেগে যাচ্ছে দেখো। আমার গোকুল পিঠেটা পুরো রেডি বন্ধুরা। এই দেখো এরকম হয়েছে। এটা কিন্তু খেতে সত্যি বন্ধুরা প্রচণ্ড সুন্দর লাগে। দেখতে যেমনই হোক, খেতে কিন্তু খুব টেস্টি। একবার করে খেয়ে দেখবে যারা খাওনি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও। আমাদের ভিডিও শেষে ভিডিও আসছে, ওখান থেকে ভিডিও দেখো। আমাদের আইকনে যে ভিডিও আসছে ওখান থেকেও ভিডিও দেখতে পারো। আর গোকুল পিঠে করার পরে আমার একটু গোলা বেঁচেছিল, সেটা কিন্তু আমি নষ্ট করব না। তার জন্য আমি কি করেছি জানো? তার জন্য আমি এই দেখো কটা পাটিসাপটা করেছি। এই কটা করিনি, এখান থেকে কটা আমি দিদির মেয়েকে পাঠিয়ে দিয়েছি। ও এসেছিল একটু আগে। তা এরপরে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো। এখনকার মতো গুড নাইট, টাটা।